বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর এবার মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে জয়ী দল শেষ 16তে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। ব্রাজিল বিশ্বকাপে তাদের শেষ 6টি নকআউট ম্যাচের 4টি থেকেই ছিটকে গেছে, আগের 17 আসরের চেয়ে বেশি এবং প্রায় সময় ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে। তবে 1990 সাল থেকে কখনো প্রথম নকআউট রাউন্ডে হেরে যায়নি ব্রাজিল। ওইবার আর্জেন্টিনার কাছে হেরেছিল সেলেসাওরা। এবারও সম্ভবত সেই ধারা ধরে রাখার পথে কার্লো আনচেলত্তির দলটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সেই কথাই বলছে অপটা সুপার কম্পিউটারও। শেষ 16তে ওঠার দৌড়ে ফেভারিট ব্রাজিল। অপটার হিসেবে 90 মিনিটের মধ্যে সেলেসাওদের জেতার সম্ভাবনা 57.3%, জাপানের জেতার সম্ভাবনা 19.7%, আর এক্সট্রা টাইম কিংবা ট্রাইব্রেকারে ম্যাচ গড়ানোর সম্ভাবনা 23%। ছন্দে ফিরেছে ব্রাজিল। গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে কার্লো আনচেলত্তির দল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে টানা 3-0 ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ 16তে পা রেখেছে সেলেসাওরা। প্রথম ম্যাচে পিছিয়ে পড়ার পর থেকে টানা 7 গোল করেছে ব্রাজিল, হজম করেনি একটিও। 2002 সালের বিশ্বকাপের পর এবারই প্রথম এত দীর্ঘ গোলের ধারাবাহিকতা গড়ল তারা। এদিকে ইতিহাস বদলাতে চায় জাপান। বিশ্বকাপের ইতিহাসে এখনো নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি জাপান। এবারও কঠিন পরীক্ষার মুখে হাজিমে মোরিয়াসুর দল। গ্রুপ এফে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়াকে 4-0 গোলে হারিয়ে দ্বিতীয় হয়ে শেষ 16 নিশ্চিত করে জাপান। এছাড়া মুখোমুখি পরিসংখ্যানে দুই দলের 14টি দেখায় ব্রাজিল জিতেছে 11টি, ড্র হয়েছে 2টি এবং জাপানের জয় মাত্র 1টি। তবে সে একমাত্র জয়ই এসেছে সর্বশেষ সাক্ষাতে। গত অক্টোবরের টোকিওতে 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও 3-2 গোলে হেরে যায় ব্রাজিল। সেই ম্যাচে জাপানের জয়সূচক গোলটি করেছিলেন আয়াসে উয়েদা। বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাতে 2006 সালে ব্রাজিল 4-1 ব্যবধানে জয় পেয়েছিল। শেখ ফরিদ, এটিএন নিউজ।